বরিশাল বোর্ড 2016 আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায় থেকে যে প্রশ্নটা আসে আজকে আমি সেই প্রশ্নটা সমাধান করব। প্রথমে আমরা প্রশ্নটার ভিতর কি বলছে সেটা বুঝি। কোনো একটি পরীক্ষণে জাফলংয়ের আবদ্ধ বায়ুর তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস, শিশিরাঙ্ক 7.4 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল। সত্য প্রবাহে তাপমাত্রা কমে 15 ডিগ্রি সেলসিয়াস হলো। অর্থাৎ জাফলংয়ের কোনো একটা নির্দিষ্ট জায়গায় তাপমাত্রা ছিল বায়ুর 19 ডিগ্রি, শিশিরাঙ্ক ছিল 7.4। সত্য প্রবাহের কারণে তাপমাত্রা কমে গেল, কমে হলো 15 ডিগ্রি সেলসিয়াস। আমার বিভিন্ন তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ দেওয়া আছে। এখন আমাদের প্রশ্নের ভিতর কি বলছে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটা শুধু আমি উচ্চতার দক্ষতা অংশটা দেখাবো, অর্থাৎ উচ্চতার দক্ষতা অংশটা সমাধান করব। দেখো সেখানে কি বলছে, তাপমাত্রা পরিবর্তনে ওই স্থানের আবদ্ধ বায়ুর শিশিরাঙ্কের কোনো পরিবর্তন হবে কি না। তাহলে তাপমাত্রা যেহেতু পরিবর্তন হয়েছে, প্রথমে ছিল 19, পরে হয়েছে আমাদের 15। 19-এ ছিল 7.4, 15-এ কত হবে, অর্থাৎ 15 ডিগ্রি সেলসিয়াসে শিশিরাঙ্ক কত হবে সেটাই আমাদের জানতে চাওয়া হয়েছে। আবার 7.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অর্থাৎ শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ 7.78 mmHg। তাহলে এখন আমরা দেখি যে তাপমাত্রা পরিবর্তনের কারণে শিশিরাঙ্কের পরিবর্তন হয় কি না। কোন একটা আবদ্ধ পাত্রের কথা ভাবলাম, এখানে কিছু আমাদের তরল আছে, এই জায়গায় কিছু জলীয় বাষ্পীভূত কণা আছে, সেখানকার টেম্পারেচার হলো 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আবদ্ধ পাত্র, জলীয় বাষ্পীভূত কণাগুলা এই আবদ্ধ পাত্র হতে বাইরেও যাবে না, বাইরে থেকে জলীয় বাষ্প ভিতরেও আসবে না। সেই ক্ষেত্রে টেম্পারেচারের পরিবর্তন হলে, অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন হলে এদের শিশিরাঙ্কের কোনো পরিবর্তন হবে না। কিন্তু কথা যদি ভিন্ন হয়, এটা আমাদের উন্মুক্ত, কোনো আবদ্ধ না, একটা নির্দিষ্ট আয়তনের কথা ভাবলাম আমরা। এটা একটা পুকুর, পুকুরের উপরে একটা নির্দিষ্ট আয়তনের কথা ভাবলাম আমরা। এখানে দেখো বাইরে থেকে জলীয় বাষ্প ভিতরে আসতে পারবে, অথবা ভিতরে থেকে জলীয় বাষ্প বাইরেও যেতে পারবে। আমি কিন্তু আয়তন ফিক্সড করে নিছি, এই আয়তনের ভিতর এখান থেকে জলীয় বাষ্প বাইরেও যেতে পারে, বাইরে থেকে জলীয় বাষ্প ভিতরেও আসতে পারে। এখন বাইরে থেকে জলীয় বাষ্প যদি ভিতরে আসে শিশিরাঙ্ক বাড়বে, ভিতর থেকে জলীয় বাষ্প বাইরে গেলে শিশিরাঙ্ক কমবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কথাটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট। বাইরে থেকে জলীয় বাষ্প ভিতরে আসলে শিশিরাঙ্ক বাড়বে, ভিতর থেকে জলীয় বাষ্প বাইরে গেলে শিশিরাঙ্ক কমবে। আবার তুমি এটাও খেয়াল রাখবা, এই যে উন্মুক্ত কিন্তু নির্দিষ্ট আয়তন, সেখানকার যদি টেম্পারেচারের পরিবর্তন হয়, অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন হয়, তাহলে তার শিশিরাঙ্কের পরিবর্তন হবে। তার মানে তাপমাত্রা বাড়লে শিশিরাঙ্ক বাড়বে, তাপমাত্রা যদি কমে শিশিরাঙ্ক কমবে। এখন আসো আমরা এইটা একটু বোঝার চেষ্টা করি ভালো করে, যে আমরা কিভাবে করতে পারি। তাহলে দেখো 19 ডিগ্রি সেলসিয়াস কমে হয়েছিল আমার 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা শুরুতে যে কাজটা করব, ধরি 19 ডিগ্রি সেলসিয়াস ও 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জাফলংয়ের যে নির্দিষ্ট জায়গার কথা ভাবা হয়েছে সেটা অবশ্যই সম্পৃক্ত না। তাহলে 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, একটাকে ধরলাম আমরা P1 আর একটাকে ধরলাম আমরা P2। তাহলে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসম্পৃক্ত জলীয় বাষ্প চাপ ধরছি কত আমরা P1। তাহলে 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসম্পৃক্ত, আমরা একটু শর্টে লিখব, অসম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, সেটাই আবার তার শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তাহলে শিশিরাঙ্ক আছে কত তার 7.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। তাহলে 7.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ হচ্ছে আমার এইটা, আমি লিখতে পারি 7.78
mmHg। এইটাই আবার 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসম্পৃক্ত, কিন্তু 7.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা সম্পৃক্ত। তার মানে আমরা এখানে থেকে পাইলাম P1, সেটা পাইলাম 7.78 mmHg। এখন দেখো আবদ্ধর কথা বলছে, তার মানে জাফলংয়ের একটা নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট আয়তনের কথা বলছে, স্থানটা নির্দিষ্ট, তাহলে আয়তন ফিক্সড। আর আয়তন যদি ফিক্সড হয় আমরা জানি প্রেসার আর টেম্পারেচার পরস্পরের সমানুপাতিক, তাহলে আমরা বলতে পারি P1/T1 ইকুয়াল P2 বাই কত T2, আমরা এটা জানি। তাহলে এখানে থেকে আমাদের বের করতে হবে কি 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় P2 এর মান, সেটা অসম্পৃক্ত অবস্থায় আছে। তাহলে আমরা লিখি P2 ইকুয়াল আমরা লিখলাম P1 T2 বাই আমাদের T1। P1 এর মান আসলে আমাদের 7.78, T2 এর মান কত আমাদের 15, তাহলে 15 প্লাস 273 অর্থাৎ 288, আর T1 আসলে আমাদের 19 প্লাস 273 292, তাহলে 7.78 ইন্টু 288 ভাগ হলো আমাদের 292, আসটা হলো আমাদের 7.67 mmHg। তাহলে আমাদের এই মানটা আসতেছে। তাহলে দেখো 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসম্পৃক্ত জলীয় বাষ্প চাপ হলো আমাদের এটা, সেটা আবার তার শিশিরাঙ্কে সম্পৃক্ত হবে কোনটা এটা। তার মানে আমরা বলতে পারি 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেটা অসম্পৃক্ত, কিন্তু 15 ডিগ্রির জন্য যে শিশিরাঙ্ক সেটা এটা সম্পৃক্ত। তাহলে এখন আমরা কি করি সেটা দেখো তো। তাহলে ধরি পরিবর্তিত শিশিরাঙ্ক থিটা ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ পাইছি আমি 7.67 mmHg। তার মানে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ পাইছি হলো আমি 7.67 mmHg, এটা পাইলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ আমরা পাইছি, কিন্তু এখানে থেকে একটা জিনিস দেখো 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ দেওয়া আছে, 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ দেওয়া আছে। তাহলে এই দুইটার মাঝখানে যদি ডিফারেন্স করি তাহলে 1 ডিগ্রির জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ আমরা পেয়ে যাব, সেটা আমাদের কি সেটা দেখো। তাহলে আমরা বলতে পারি এখানে থেকে 8-এরটা থেকে 7-এরটা বাদ দেব, তাহলে 8.2 মাইনাস 7.5 mmHg সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের জন্য তাপমাত্রার যে পরিবর্তন, কিসের পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন, সেটা হলো আমার পরিবর্তন কয় ডিগ্রি হবে দেখো তুমি 8.2 8-এর জন্য, আর 7.5 কার জন্য 7-এর জন্য পরিবর্তন পাচ্ছি হলো আমরা 8 - 7 ডিগ্রি সেলসিয়াস। আমাদের এখানে লিখতে একটু অসুবিধা হচ্ছে, যে কারণে তোমাদের একটু, আচ্ছা আমি আর একটা কাজ করি, এখানে থেকে আমি 7 ডিগ্রি লিখে রাখি, এটা হলো আমার 8 ডিগ্রি, এটা হলো আমার 19 ডিগ্রি। তার মানে আমরা কি পাইলাম 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য সম্পৃক্ত যে জলীয় বাষ্পচাপ তার যে পরিবর্তন সেটা আমরা পাইলাম। তাহলে এখন আমরা এটার পরিবর্তে এখানে লিখতে পারি কত 1 ডিগ্রি সেলসিয়াস, আর এটার জন্য আমরা কি লিখতে পারি 8.2 মাইনাস 7.5, তাহলে আমাদের আসতেছে 0.7 mmHg। দেখো তুমি 8.2 মাইনাস 7.5 0.7 mmHg সম্পৃক্ত যা জলীয় বাষ্পচাপের জন্য তাপমাত্রা পরিবর্তন হয় 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেটাকে আমরা লিখে রাখি কয় ডিগ্রি সেলসিয়াস 1 ডিগ্রি সেলসিয়াস, কতর জন্য 0.77 mmHg।
তাহলে 1 জন্য আমরা কত পাইতে পারি স্যার? 1/0.7 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1/0.7 ডিগ্রি সেলসিয়াস। এখন এখানে থেকে দেখো আমরা কত পাইছি? 7.67, কিন্তু 7 জন্য কত আছে আমাদের? 7.5। তাহলে 7 চেয়ে এটা কত বেশি আছে, এটাই কিন্তু আমাদের বোঝার জিনিস। আমরা অনেকে ঐকিক নিয়ম দেই, ডাইরেক্ট ঐকিক নিয়ম, সেটা অ্যাপ্রোপ্রিয়েট না। 7 জন্য আমরা পাইলো এটা। তাহলে 7.5 চেয়ে এখানে কত বেশি আছে? 1.67। একটু ক্যালকুলেশন করে দেখো, 7.67 মাইনাস 7.5, তাহলে এদের যে ডিফারেন্স সেটা কত? 0.17। তাহলে 0.17 mm Hg। এই পরিমাণ সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের জন্য তাপমাত্রার যে পরিবর্তন সেটা আসবে 1/0.7। এখন আমি এটাকে মুছে দিব, ইন্টু 0.17 কত আসবে আমাদের? ডিগ্রি সেলসিয়াস। তার মানে এইটার জন্য তাপমাত্রা পরিবর্তন সেটা আমরা এখন পেয়ে যাব। ভাগ আসছে আমাদের 0.7। তাহলে এখানে আমরা যেটা পাইলাম 0.242 ডিগ্রি সেলসিয়াস। তার মানে দেখো এই 0.17 mmHg সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের জন্য তাপমাত্রা পরিবর্তন হচ্ছিল আমার এটা। এখন আমি যে লাইনটা লিখি আমার সাথে সাথে একটু বোঝার চেষ্টা করবা। 15 ডিগ্রি সেলসিয়াসের জন্য শিশিরাঙ্ক পাইছি আমরা θ ডিগ্রি সেলসিয়াস। সেই শিশিরাঙ্কের জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ পাইছি আমরা এটা। তাহলে এটাকে আমি দুইটা পার্ট করব। দেখো তুমি, একটা হলো 7.5 mmHg, এটা পাইছি আমি। তারপরে দেখো এটার সাথে আমি লিখলাম 0.17 mmHg। এই টোটালটা কি? সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। তাহলে 7.5 mmHg এর জন্য তাপমাত্রা কত? 7 ডিগ্রি সেলসিয়াস। 7 ডিগ্রি সেলসিয়াস। 0.17 mmHg এই সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের জন্য তাপমাত্রা পরিবর্তন 0.242 ডিগ্রি সেলসিয়াস। 0.242 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি যোগ করে দেই, তাহলে আমাদের এখানে যোগ করলে আসবে 7 প্লাস 0.242 আসতে হলো আমাদের 7.242 ডিগ্রি সেলসিয়াস। এইটাই হচ্ছিল আমাদের থিটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পরিবর্তিত শিশিরাঙ্ক আমরা পেলাম 7.242 ডিগ্রি সেলসিয়াস। আমি যেভাবে করছি ঠিক একইভাবে তোমার বোর্ড এক্সামের সময় করতে হবে। আমরা অনেকে যে কাজটা করি 7 ডিগ্রি অর্থাৎ 7.5 mmHg জন্য তাপমাত্রা 7 ডিগ্রি 1 জন্য বের করি, তারপরে আমরা এইটার জন্য করে অর্থাৎ ঐকিক নিয়ম করে পরিবর্তিত শিশিরাঙ্কটা আমরা বের করে দিই। আসলে ওটা অ্যাপ্রোপ্রিয়েট না স্যার, তোমার মানটা একদম অ্যাকুরেসি আসবে না। আমি যে প্রসিডিউরে করছি এটা একদম টোটালি অ্যাকুরেসি, অর্থাৎ